अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনার কথা শেষ করুন। ছোট বাবু, উনি আমার বাবা। উনি খুব ভালো কারিগর। আজ পর্যন্ত সব মূর্তি উনি বানিয়েছেন। মাটি দিয়ে মূর্তি গড়ে তোলার ক্ষমতা আছে ওনার। শুধু একটা সুযোগ যদি আপনি দেন তো। মাটি দিয়ে শিল্পকর্ম যে আপনিও করতে জানেন সেটাও দেখেছি। হর হর মহাদেব, যেটার ভয় ছিল সেটাই হলো। এবার আমার ভুলের জন্য বাবার কাজটা না চলে যায়। দুদিনের মধ্যে মূর্তি বানাতে পারবেন আপনি? বাবা, বাবা ওঠো, ওঠো ওঠো বাবা। বাবা, হ্যাঁ ছোট বাবু, হয়ে যাবে দুদিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, হয়ে যাবে। আরে এসব কি উল্টো পাল্টা বলছিস? একজন মাটির পাত্র বানানো কুমোর মূর্তি বানাবে কি করে? হ্যাঁ, এই সিদ্ধান্ত ভুল শম্ভু। সিদ্ধান্তটা আমার কাকা। কারোর ওপর ভরসা করলে তারপর সে সেটা করতে পারবে, তাই না কাকা? দেখ, আমি একটা সুযোগ দিতে দাও আমায়। তুমি বসো। তাহলে এটাই ঠিক হলো, মূর্তির কাজ আপনি সম্পূর্ণ করবেন। সভা শেষ হলো। ছোট সাহেবের জয়, 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 ছোট সাহেবের জয়। মা, আমাকে কাজ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু দেখ, কাজ তোকে শম্ভু দিয়েছে। যদি কোনো রকম গন্ডগোল হয় তাহলে ঘাড় ভেঙে দেব। ভালো করে কাজ করবি। বড় মালকিন, তোমার জন্য এমন বৌমা নিয়ে আসবো যে তোমাকে সম্মান করবে, তোমাকে ভালোবাসবে। এটা কেন করলি তুই? গোটা গ্রাম আপনাদের সবাইকে ঈশ্বরের মতো সম্মান করে, তাহলে আমি ঈশ্বরের পায়ে কাঁটা ফুটতে কি করে দিতে পারি? ধর্মা, তোর দুই মেয়ের গায়ের রঙের যে পার্থক্য, সেরকম পার্থক্য স্বভাবেও। তোর ছোট মেয়ের মুখে লাগাম দে আর বড় মেয়েকে সংস্কার শেখা।
ওঠো মা। ভালো থাকো। তোরা সবাই বাড়ি যা, আমি আসছি। ঠিক আছে। কিরে মূর্তিকার, না কোনো প্রণামী না অন্য কিছু, মূর্তি বানাতে শিখলি কবে থেকে রে? বড়বাবু, মূর্তি বানানোর জন্য আপনার মনে যে ভয় আছে, আমি সেটা খুব ভালো করে বুঝি। আমি কাজটা খুব ভালো করে করব। কি ভালো করে করবি? বড়বাবু, ওই আমার মহুয়া যে আপনার কাছে বন্ধক আছে না, ওর জন্য আমি একটা একটা করে টাকা জমাচ্ছি। আর সবকিছু ঠিক থাকলে আমি এই মাসেই আপনার সব হিসেব চুকিয়ে দেব। হিসেব তো তখনই পুরো হবে যখন তোর ছোট মেয়ে মহুয়া আমার রাস বিলাসে এসে তার শোভা বাড়াবে। এত সহজে ওকে আমি হাতছাড়া করব না। বায়না করেছি ধর্মা, মাল তো বুঝে নেবই। ইয়ে! বাবা! আরে কি করছিস বাচ্চা? আজ আমি খুব খুশি, ভীষণ ভীষণ খুশি। আরে বাবলু বাবা, তোকে আমি কটা টাকা দিচ্ছি, পাশে গ্রাম থেকে কটা জিনিস নিয়ে আয় মূর্তি করার জন্য। হ্যাঁ ঠিক আছে বাবা। আঠেরো বছর ধরে আমি এই বোঝা আমি বুকে করে বয়ে বেড়াচ্ছি। ভোলেনাথ, আমি আমার মহুয়াকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করতে চাই। আরে দিদি, ছাড়ো এসব, এদিকে এসো। আরে আরে আরে, তুমিও আমার সঙ্গে একটু নাচো দেখি। আরে আরে কি করছিস? আরে আরে মাথা ঘুরছে আমার। আরে কাজটা পেয়েছিস বলে এত আনন্দ করছিস, কিন্তু যার কারণে কাজটা পেলি তাকে ধন্যবাদ জানিয়েছিস? কথাটা তো ঠিকই বলেছো। হ্যাঁ, যাওয়া যাক। কোথায়? আরে প্রাসাদে, তোমার শম্ভু বাবুকে ধন্যবাদ বলতে। মাথাটা গেল নাকি? আরে মহুয়া! ছোট সাহেব, একা একা কোথায় যাচ্ছ ছোট সাহেব? কে ওখানে? আমার আওয়াজ বুঝতে পারছো না? আমি হলাম মেনকা, আর আপনি আমার হবু বর। দেখো, ফালতু কথা আমার সহ্য হয় না, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে। রাধে, রাধে, ধ্যাৎ।
আরে নাটকবাজ, মজা করছিস আমার সাথে? হ্যাঁ শম্ভু দাদা, তুমি এটা বলো, প্রেমের কথা শুনলে এত রেগে যাও কেন? ভালোবাসাকে ভয় পাই না, তোর নাটককে না আমি ভয় পাই। তা তুই নতুন নাটকের রিহার্সালের জন্য আমাকে পেলি? তো কি করব, একমাত্র তুমিই তো আছো। মা বাবার সঙ্গে যদি করতাম আমার অবস্থা খারাপ হয়ে যেত। তা তুই যাই করিস না কেন, পারফরমেন্সে কিন্তু দম আছে। যাও যাক, এবার দিদা ডেকেছে সবাইকে। হ্যাঁ চল। চলো। সমস্ত ব্যবসায়ীদের নিমন্ত্রণ পাঠা, কাল ওদের সাথে দেখা করব। নে, ওরা দুজনও এসে গেছে। ভালো থাক, তোকেই খুঁজছিলাম আমি। জানো কি? হ্যাঁ মা। এটা পরিবারের গয়না, যেটা কাল মূর্তি উন্মোচনের সময় আমাদের শম্ভু কুলদেবতাকে পরাবে। আর এটা রাধেও তো সেটা পড়াতে পারে, তাই না সোনা? এখন পরিবারের পরম্পরায় ও তো যোগদান করতেই পারে, তাই না মা? যোগদানের আরো উপায় আছে পদ্মা। গ্রামবাসীদের সামনে হবু প্রধান যদি পড়ায় তাহলে সেটা বেশি ভালো হবে। আর এমনিতেও এই অকর্মণ্য ছেলে এটাকে নিজের গলায় ঝুলিয়ে নিজের নাটকের দলে পৌঁছে যাবে, তাই ছেড়ে দাও। আরে অনেক ছোট, কেন সবাই ওর পেছনে পড়ে রয়েছে তোমরা? এই রাধে, ওটা কিন্তু আমরা দুজনে মিলে করব, ঠিক আছে? কি? ছেড়ে দাও দাদা, ওটা তুমিই পড়াও। ও যে বললো না, আমার মাথায় নাটক ছাড়া আর কোনো কিছুই ঢোকে না। আচ্ছা তাহলে তোমরা সবাই তোমাদের কথা চালিয়ে যাও, আমি আমার বেকার কাজটা শেষ করে আসছি। এই রাধে, কি হয়েছে? কাকার কথায় খারাপ লেগেছে তোর? অভ্যেস হয়ে গেছে। দেখ রাধে, যেটা যেটা তুই ফিল করছিস না, সেটা আমি বুঝতে পারছি। সব ছেলেই এটা চায় যে তার বাবা তাকে নিয়ে গর্ববোধ করুক। তুমিও? শম্ভুদাদা, বিষয়টা হলো আমার কাছে এই সমস্ত সম্পর্ক শুধু নামেই। বাবার ছেলের সঙ্গে বনে না, স্বামী স্ত্রীর সঙ্গে বনে না, আর দিদা শুধু নিজের জোরে টিকে আছে। আর এখানে আমার কাছে যে সবচেয়ে মূল্যবান, সে হলো তুমি। শুধু তুমি আমার পাশে থেকো, আর যখনই বাড়ির বড় কেউ আমাকে ডাকবে আমি দায়িত্ব পালন করতে চলে আসব। এই রাধে, কেউ পাশে থাক না থাক, আমি সবসময় তোর পাশেই আছি, বুঝলি? এদিকে চল। খুব ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করাও, কোনো জায়গায় যেন কোনো নোংরা না থাকে। আর এসব কি হচ্ছে? হ্যাঁ, আবার সেই একই রং করলে দেওয়ালগুলোতে? এমন রং করো যাতে চোখে পড়ে। হ্যাঁ, আরে একে বিদায় করনি এখনো এখান থেকে? আরে সরাও এটা। কবে বলেছি এটা সরিয়ে ফেলতে, কথা কানেই যায় না তোমাদের। সময় ফুরিয়ে গেছে, বিদায় করো একে। নতুনটা নিয়ে এসো। সাবধানে। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, পরের সপ্তাহ থেকে তো আমার রাস বিলাসের শোভা ও বাড়াবে।
দেওয়ালের রং চটে গেলে সেখানে নতুন রং করানোই যায়। আর এই নতুন রঙের গন্ধে নেশা আরো বেশি গভীর হয়। পুরনো দেওয়ালে একবার রং করে দিলেই তার গায়ে লাগা আঁচড়ের দাগ ঢাকা পড়ে না। কি করেছিস এসব? আমি চেষ্টা তো করছি। শুনুন না, আমাকে তাড়িয়ে দেবেন না, ব্যাস এখানেই কোথাও থাকতে দিন না। আমি রান্না করে দেব আপনাকে, আর রাসবিলাসের পরিষ্কারের দায়িত্ব আমি নেব। আমাকে পারবি না তুই কাজ রে। এই রান্নাঘর খুব পবিত্র জায়গা, তুই গেলে সব নোংরা হয়ে যাবে, ব্যাপারটা বোঝ। এমন কি আছে এই মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? এর মধ্যে সেই তেজ আছে যা এক বাঘিনীর মধ্যে থাকে। আর একজন শিকারী সবসময় একটা বাঘিনীকে শিকার করেই মজা পায়, কোনো হরিণীকে নয়। আর আমি যখন একে শিকার করব না, তখন বড়বাবু, ওই বুড়োটা অর্ধেক মূর্তি বানিয়ে ফেলেছে। মনে হচ্ছে ও সময় মতো কাজটা শেষ করে ফেলবে। গাড়ি বের কর। এই নাও। প্রণাম বড়বাবু, কাজটা তাড়াতাড়ি করছি। আসলে মাটিটা একটু নরম আছে তো, শুকিয়ে গেলেই কাজ শেষ হয়ে যাবে। শোনো, বড়বাবুর জন্য একটু চা নিয়ে এসো। মহুয়া, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এভাবে যে কেউ হঠাৎ প্রাসাদের ভেতরে ঢুকতে পারে নাকি? প্রাসাদই তো, তাড়াতাড়ি চলো, না তোকে দেখে নেবে। কেউ নেই। দিদি এসো, এসো দেখে। চলো। মহুয়া, দেখ এখনো বেশি দেরি হয়নি, চল পালাই পালাই। আরে না দিদি, কিচ্ছু হবে না, আমি আছি তো। হ্যাঁ, আমরা মুখ ঢেকে ফেলি, কেউ চিনতে পারবে না। শিগগির তোমার ওড়না দিয়ে ঢেকে ফেলো। এই হ্যাঁ, চলো চলো। মনে হয় এটাই ছোটবাবুর ঘর। কালার দেখে আন্দাজ করতে পারছি। মহুয়া, দেখ এখনো দেরি হয়নি, চল বাড়ি যাই। আরে দিদি, কিচ্ছু হবে না, আমি আছি তো। মহুয়া, কি করছিস? তোর জন্য তো দেখছি মার খেতে হবে আমাকে। আমি আছি তো, ছোটবাবু ভেতরে আছে কিনা জানতে হবে তো। মহুয়া না, দেখ ছুড়িস না, করিস না এরকম, আমি বলছি মার খাবো আমরা। এ কি বাইরে থেকে কিসের আওয়াজ আসছে? কে হতে পারে? এই রাধে আবার নতুন করে নাটক শুরু করেছে, আর এবার বন্ধুকেও নিয়ে এসেছে। আজ তোকে ছাড়বো না আমি রাধে।
আমরা ভুল করছি, ছোট বাবু এখানে নেই। আরে থাকবেন না মানে? এখানেই আছেন কোথাও আশেপাশে। ধরে ফেলেছি। তুমি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।